তো সকলেই তো সকলের দ্বারা উপকৃত হয়। অনেকে একটা আয়াত পরে ভুল বোঝে। সূরা আবাসার আয়াত, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সেদিন মানুষ ভাগবে, বাপকে দেখলেও ভাগবে, ভাইকে দেখলেও ভাগবে, স্ত্রী সন্তান বন্ধু বান্ধব যাকে দেখবে ভাগবে আর ভাগবে। চেনার পর না চেনার ভান ধরবে। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি। প্রত্যেকের এই পরিমাণ ব্যস্ততা থাকবে, যা নিয়ে সে নিজেই ব্যস্ত থাকবে। ইয়া নাফসি করতে থাকবে, ইয়া ওয়ালাদি ইয়া আবি ইয়া উম্মি ইয়া যাওজাতি। এগুলো বলার সময় কোথায় তার? এই আয়াত পরে আর ভাবে, আর এই বাচ্চার প্রতি মনোযোগ দিয়ে কি লাভ? বাচ্চাকে সুশিক্ষায় কোরআনের শিক্ষায় শিক্ষিত করে কি লাভ? এই বাচ্চা তো আমারে চিনবেই না, এই বাচ্চা তো কিয়ামতের দিন পরিচয় দিবে না। মেয়ে হয়েছে, মেয়েটারে জামে আয়েশা সিদ্দিকায় ভর্তি করার কি দরকার? তাকে দাওরে হাদিস সমাপন করার কি দরকার? এই মেয়ে তো পরিচয় দিবে না আমাকে। আরে পাগল, আয়াত পড়েছো কিন্তু আয়াত বোঝো নাই, নিজের মতো করে ব্যাখ্যা করে নিয়েছো, নবীর ব্যাখ্যা শোনো নাই। আল কোরআন ইউফাসসিরু বা'দুহু বা'দা। কোরআনের এক আয়াত আরেক আয়াতের ব্যাখ্যা করে দেয়। শুধু একটা দেখলে, একটা দেখে লাফ দিলেই চলে না। যেমন আমাদের অনেক নেতা খেতে এমন আছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এই আয়াত ছাড়া কোরআনে আর কোনো আয়াতই খুঁজে পায় না। সেকুলারিজমের দলিল, ধর্মনিরপেক্ষতাবাদের দলিল। আবার অনেক সময় এটাও বলতে পারে না কোরআনের আয়াত সূরা কাফিরুনের আয়াত, বলে বুখারী শরীফের হাদিস। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। কি প্রমাণিত হলো? প্রমাণিত হলো ধর্ম যার যার উৎসব সবার। কি বলে না এগুলা? বলে কি না এটা? ধর্ম যার যার উৎসব সবার। তাও কোন উৎসব? বিধর্মীদের উৎসব মুসলমানদের, লেকিন মুসলমানদের উৎসব বিধর্মীদের এটা বলবে না। কোরবানি আসলে জিন্দেগিতেও কেউ উচ্চারণ করবে না ধর্ম যার যার উৎসব সবার। তো ভাবটা এমন, পুরো কোরআনে একটা আয়াতই আছে, এর বাইরে আর কোনো আয়াত নাই। সেকুলারিজমের বিপক্ষে যে আয়াত, কুফুরা শিরিক জাহেলিয়াতের বিপক্ষে যে আয়াত, সহিহ তাওহীদ ঈমান আকীদার পক্ষে যে আয়াত, এগুলো জন্মেও চোখে দেখে না এমন লোক নাই। তো এই আয়াত দেখে অনেকে ভাবে কিয়ামতের দিন কেউ কাউকে চিনবে না। যদি নাই চেনে তাহলে এই বাচ্চা কাচ্চার দিকে এত মনোযোগ দেওয়ার কি দরকার? আমি দুনিয়াও খালি ইয়া নাফসি করি, কিয়ামতের দিনও খালি ইয়া নাফসি করব। কিন্তু এটার ব্যাখ্যা আল্লাহ নিজেই দিয়েছেন। আল আখিল্লাউ ইয়াউমাইযিন বা'দুহুম লিবা'দিন আদু ইল্লাল মুত্তাকিন। কিয়ামতের দিন সব আপনজন, সব অন্তরঙ্গ নিঃসন্দেহে চিনবে। এই যে আজ যে ছাত্রীরা দাওরে হাদিস সমাপন করলো, ঈমান আমল নিয়ে দুনিয়া থেকে যেতে পারলে, তাদের যে অভিভাবকরা আমার সামনে বসে আছেন, আপনাদেরকে চিনবে না? চিনবে না? নিঃসন্দেহে চিনবে। চিনে চুপ করে বসে থাকবে? বসে থাকবে না। আপনি বিপদে পড়ে গেলে আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমার বাপটারে বাঁচায় দাও, আল্লাহ আমার বাপটারে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দাও, আল্লাহ আমার বাপটারে আমার লগে জান্নাতে দিয়ে দাও। তো সেদিন সকলেই সকলের দ্বারা উপকৃত হবে। নবী উম্মার ব্যাপারে গর্ব করবে, উম্মা নবীর ব্যাপারে গর্ব করবে। সন্তান বাপমা দিয়ে উপকৃত হবে, বাপমা সন্তানকে দিয়ে উপকৃত হবে। মুমিন মুত্তাকিরা দুনিয়ায় যেমন আপন থাকবে, সেদিনও তেমন আপন থাকবে। আপন যদি নাই থাকে, আরশের নিচে একসাথে কিভাবে বসবে? আরশের নিচে যে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ বিশেষভাবে ছায়া দেবেন, এর মধ্যে এক শ্রেণী কারা জানেন? রাজুলানি তাহাব্বা ফিল্লাহ। এমন দুজন, এমন লোকেরা যারা একজন আরেকজনকে ভালোবাসে একমাত্র আল্লাহর জন্য। ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। একত্রিত হলেও আল্লাহর জন্য একত্রিত হয়, আলাদা হলে দূরে গেলেও আল্লাহর জন্যই আলাদা হয়। যা করে আল্লাহর জন্য করে। আল্লাহ তাদেরকে খুঁজবেন, ডাকবেন কিয়ামতের দিনে, আইনাল মুতাহাব্বুনা লিজালালি। আমার জন্য যারা ভালোবাসতে একজন আরেকজনকে, আমার সেই বান্দাগুলো কোথায়? আসো। আল ইয়াউমা উযিল্লুহুম ফি যিল্লি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লি। আমি তোমাদেরকে আজ আমার ছায়ায় স্থান দেব, যেদিন আমার ছায়া ছাড়া আর কোনো ছায়া নাই। এই যে আলেম ওলামাদেরকে আপনারা যারা ভালোবাসেন, কার জন্য ভালোবাসেন? এই যে মাদ্রাসার মুহতামিম সাহেব হুজুরে ভালোবাসেন, টেহার জন্য ভালোবাসেন। উনি আপনারা টেহা দিব মাস শেষে? দেব নাকি? দিবে তো না, উল্টা বলবে ভাইয়েরা মাদ্রাসার পক্ষে থাকেন, ভাইয়েরা মাদ্রাসার উন্নয়নের জন্য ডোনেশন করেন, উল্টা না বলবে। আপনারা কি দিবে নাকি? তো যদি বলেন টাকার জন্য, আমরা হযরত মুনিরুজ্জামান হাফিজাহুল্লাহকে ভালোবাসি, নুরুজ্জামান হাফিজাহুল্লাহকে ভালোবাসি, তাহলে দাবিটা তো সত্য হবে না, ভুয়া হবে। তাহলে আমি যদি জিজ্ঞেস করি ভালো যে বাসেন, কেন বাসেন বলেন না, আপনি বলবেন বাসি
বাসি, আল্লাহর জন্য বাসি। তা আল্লাহর জন্য ভালোবাসে আল্লাহ ডাকবেন, আল্লাহ খুঁজবেন। যেই ভালোবাসা সিরেফ তার জন্য, রাজনীতির জন্য না, দলের জন্য না, মালের জন্য না, পদ পদবীর জন্য না, দুনিয়ার চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য ধান্দার জন্য না, যেই ভালোবাসা সিরেফ আর সিরেফ আল্লাহর জন্য, এই ভালোবাসা যে হাসিল করতে পারে আল্লাহর প্রকৃত গোলামে পরিণত হয়ে যেতে পারে। নবী বলেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাযা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে ভালোবাসে আল্লাহর জন্য, ঘৃণা করে তাও আল্লাহর জন্য, যে দান করে সেটাও আল্লাহর জন্য, দান করা থেকে বিরত থাকলে সেটাও বিরত থাকে আল্লাহর জন্য, সে তার ঈমানকে পরিপূর্ণ বানিয়ে ফেলেছে। এমনকি সহিহ হাদিসে কুদসিতে আল্লাহ নিজে বলেন, ওয়াজাবাত মাহাব্বাতি লিল মুতাহাব্বিনা ফিয়া ওয়াল মুতাজালিসিনা ফিয়া ওয়াল মুতাজাওয়িরিনা ফিয়া ওয়াল মুতাবাদিলিনা ফিয়া। তোমরা যারা একজন আরেকজনকে আমি আল্লাহর জন্য ভালোবাসো, একজন আরেকজনের কাছে গিয়ে বসলেও আমার জন্য বসো, একজন আরেকজনের সঙ্গে দেখা সাক্ষাৎ করতে গেলেও আমার জন্যই দেখা সাক্ষাৎ করতে যাও, একজন আরেকজনের পেছনে অর্থ খরচ করলেও আমার জন্য করো। তোমাদের সবাইকে ভালোবাসা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে গেছে। এমনকি কেউ যদি আল্লাহর জন্য যাকে ভালোবাসে তার সঙ্গে দেখা করার জন্য খালি বের হয়, আসমানের ফেরেশতারা তারে ডেকে ডেকে সুসংবাদ দিতে থাকে। নবী বলেন, মান আদা মারিদান আও যারা আখান লাহু ফিল্লাহ নাদাহু মুনাদিম মিনাস সামা আন তিবতা ওয়া তাবা মামশাকা ওয়া তাবাওয়াতা মিনাল জান্নাতি মানজিলা। যে ব্যক্তি অসুস্থ রোগীর সেবা করতে বের হয় অথবা আল্লাহর জন্য যাকে ভালোবাসে সেই ভাইকে দেখা সাক্ষাৎ করার জন্য বের হয়, আসমান থেকে ফেরেশতা ডেকে ডেকে বলতে থাকে, তুমি সুখকর হয়েছো, তোমার জীবন তোমার পথ চলা সৌভাগ্যমণ্ডিত হয়েছে, আর শোনো রে, তুমি জান্নাতকে নিজের বাড়ি বানিয়ে নিয়েছো। কেন এত মর্যাদা কিসের জন্য জানেন? কারণ ভালোবাসা হলো একটা ন্যাচারাল বিষয়। মুমিনও ভালোবাসে, কাফেরও ভালোবাসে, আস্তিকও ভালোবাসে, নাস্তিকও ভালোবাসে, যারা তাকওয়াবান তারাও ভালোবাসে, যারা বেহায়া বেলজ্জা ফাসিক তারাও ভালোবাসে, ভালো সবাই বাসে। তো এই ন্যাচারাল বিষয়কেও যারা সঁপে দিতে পেরেছে আল্লাহর সামনে, তাদের বন্দেগীর মাত্রা বেশি, আনুগত্যের মাত্রা বেশি, দাসত্বের মাত্রা বেশি, গোলামের মাত্রা বেশি। যার গোলামের মাত্রা যত বেশি আল্লাহর কাছে তার দাম তত বেশি। একদিকে ইবলিস, একদিকে ফেরেশতা, একদিকে আমাদের আদি পিতা। কেডা? এই যুগে তো অনেকে কয় আবার বান্দর, এই কারণে জিজ্ঞেস করে নিতে হয় আদি পিতা কে। এই যে তিন শ্রেণী, একদিকে আছে ইবলিস, আল্লাহ বললেন আদম রে সেজদা দে, দিল না, ঘাড়তারামি করলো। কেন? যুক্তির সাথেই করেছে, যুক্তি ছাড়া করে নাই। ওই বিজ্ঞান আর ফিলোসফির যুক্তি এই যুগের মাথা মোটা কলা বিজ্ঞানীরা যেমনে দেয়, ওই যুগের ইবলিসও দিত। এরা তো মূলত সেই ইবলিসের আন্ডা বাচ্চাই, বাপদাদার আদর্শ নিয়ে সবাই চলে। ইবলিস যুক্তি দিয়েছিল বোম্বাস্টিং যুক্তি, আনা খায়রুম মিন, আমি হলাম উত্তম, আদম হলো অধম। কেন তুই উত্তম, কেন আদম অধম? যুক্তি তো এটাই দিবে, আমি হলাম ওলি, আমি হলাম বুজুর্গ, এত ইবাদত করেছি যে জমিনে যখন আমার জাতিগোষ্ঠীরে আল্লাহ আযাব দিয়া জমিনের বাইরে ভাগায় দিছে, আমারে মাকাম দিতে 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 আসমানে উঠায় নিয়ে আসছে। তাও কি শুধু আসমানে এনেছে, ফেরেশতার মধ্যে মাকাম করে দিয়েছে। কি পরিমাণ কারামত! এটা যে কারামত কোনো সন্দেহ নাই। তো এখন এত বড় কারামত আল্লাহ তাকে দিলেন, কারামত তো ওলিকেই দেন, কারামাতুল আউলিয়াই হাক্কুন। তো আল্লাহ তারে কারামত দিলেন, কোনো সন্দেহ নাই। ইবলিস তার জীবনে হাজার হাজার সিজদা দিয়েছে, কোনো সন্দেহ নাই। আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য অনেক ইবাদত আর বন্দেগী করেছে। অপরদিকে আদম আলাইহিস সালাম মাত্র জন্মেছেন, মাত্র সৃষ্টি হয়েছেন, এখনো লম্বা টাইম ইবাদত করতে পারেন নাই, এখনো জমিনে থাকেন নাই, এখনো নফস আর শয়তানের সঙ্গে মুজাহাদা মোকাবেলা করে আসেন নাই, মাত্র তৈরি, নিউবর্ন। তো কোথায় আদম, কোথায় সে? নিজের ইবাদতের দিকে নজর দিল, আল্লাহ তাআলার কুদরতের দিকে নজর দিল না, একটাবার চিন্তা করলো না। মাকাম তো আল্লাহ দেন, যাকে চান তাকে দেন। যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা, আল্লাহু ইজতাবি ইলাইহি মান ইয়াশা। আরে আল্লাহ যাকে চান তাকে ভালোবেসে নিজের দিকে টেনে নেন। ওমর বের হয়েছিল নবীর কল্লা কাটবে বলে, কিন্তু আল্লাহ ওমরকে ঘরে ফিরালেন ইসলামের মর্দে মুজাহিদ বানিয়ে। এত বড় মর্দে মুজাহিদ বানিয়ে খুলাফায়ে রাশিদিনের মধ্যেও যার হাতে ইসলামের সবচেয়ে বেশি বিজয় এসেছে তার নাম এই ওমর।